অপু বিশ্বাসের বুবলিকে নিয়ে ৩ ঘন্টার শো। অন্যদিকে বুবলি মাত্র একটি ক্যাপশন দিয়ে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এটাকেই বলে শিক্ষার পাওয়ার কিংবা গুরুত্ব। সহজ ভাষায় বলতে গেলে অপু বিশ্বাসের হাজার কথার সমান বুবলির একটি মাত্র সুন্দর কথা। বুবলি আসলে অপু বিশ্বাসের নাম কোনো কারণ ছাড়া কোনোদিন নিতে চান না। সেটার প্রমাণ আমরা বহুবার পেয়েছি। অন্যদিকে অপু বিশ্বাস নিঃশ্বাসের চেয়েও বুবলির নামটা বেশি নিতে পছন্দ করেন। অপু বিশ্বাস সারাদিন বলেন, যোগ্যতাহীন মানুষ নিয়ে আমি কথা বলি না। কিন্তু সে যোগ্যতাহীন মানুষকে নিয়ে সারাদিন ইন্টারভিউ থেকে শুরু করে সব কিছুতে কথা বলতে দেখা যায় অপু বিশ্বাসকে। কী নিয়ে কথা বলেন? সে অতীত নিয়ে। সে কখন, কোথায়, কী করেছেন সেসব নিয়ে এখনো পড়ে আছেন অপু বিশ্বাস। অন্যদিকে বুবলি এইসব বলে শুধুমাত্র নিজের কাজে ফোকাস করেছেন। আর অপু বিশ্বাস দিদি পুরনো কাসুন দিয়ে এখনো গেটেই চলেছেন। কিন্তু সমস্যা হচ্ছে সে কাসুন্দি থেকে এখন আর সুগন্ধ বের হচ্ছে না। এখন শুধুমাত্র দুর্গন্ধই বের হচ্ছে। কারণ অনেক বেশি গাঁটা হয়ে গিয়েছে। এক এক সময় এক এক শোতে এক এক ধরনের কথা, এক এক ধরনের কাহিনী, এক এক ধরনের কিচ্ছা। আসলে মানুষ কনফিউজড। আসলে অপু বিশ্বাস ঠিক কখন বিয়ে করেছেন, কোন সময় বিয়ে করেছেন, আর বুবলির কাহিনী তিনি এক এক সময় এক একভাবে বলেন। কখনো তিনি বুবলিকে নিজের জীবনের সবচেয়ে বড় শত্রু বানিয়ে দেন। আবার 2017 সালের দিকে যদি অপু বিশ্বাসের ইন্টারভিউগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানে শুধুমাত্র শাকিব খান এবং তার পরিবারকে দোষারোপ করতে দেখা গিয়েছিল অপু বিশ্বাসকে। তাহলে আসলে কে দোষী? বুবলি, অপু বিশ্বাস, শাকিব খান নাকি তার পরিবার? তবে সবচেয়ে হাসির ব্যাপার হলো যে মানুষকে ঘিরে এত কিছু, সেই মানুষটাই অপু বিশ্বাসকে কখনো ভালো বলে উল্লেখ করেনি কারো কাছে। বরং তিনি অপু বিশ্বাস কিংবা বুবলি কাউকে ভালো বলেননি। নিজেকে সবসময় সর্বদা স্বচ্ছ রেখে এই দুজন মানুষকে কিংবা নারীকে সবসময় অপমান করেছেন। তাহলে অপু বিশ্বাস দিদি এত চিল্লায়ে কি লাভ হলো? বুবলিকে জনগণের সামনে অপরাধী বানিয়ে তিনি কি আসলে কিছু আদায় করতে পেরেছেন শাকিব খানের কাছে? অকারণে অপ্রয়োজনে অতীত নিয়ে কখনো কথা বলেন না। বুবলি হয়তো বুঝতে পেরেছেন তিনি ভুল করেছেন, তার জীবনে করা এটি সবচেয়ে বড় ভুল। তাই তো তিনি চুপ হয়ে গিয়েছেন একেবারে। অন্যদিকে অপু বিশ্বাস দিদি শুরু থেকে এখন পর্যন্ত কখনোই স্বীকার করেনি তিনি ভুল করেছেন। পারলে সমস্ত দোষ তিনি বুবলির ঘাড়ে দিয়ে নিজেকে বারবার স্বচ্ছ প্রমাণ করার চেষ্টা করেন। অতীতে এই সমস্ত দোষের ভাগীদার ছিলেন শাকিব খান। আর সেই শাকিব খান তিনি এখন তুলসী পাতা তার কাছে। নিজেকে এবং শাকিব খানকে ধুয়ে তুললেও তিনি এখন বুবলিকে দোষারোপ করতে ব্যস্ত থাকেন সবসময়। পৃথিবী উল্টে যাবে, দুনিয়া উল্টে যাবে, কিন্তু অপু বিশ্বাস নিজের করা ভুল কখনোই স্বীকার করবেন না। নিজের করা ভুল অন্যের উপর চাপাতে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করেন অপু বিশ্বাস। তাই তো কখনো বুবলি, কখনো শাকিব খান বা কখনো তার পরিবারকে এভাবে দোষারোপ করেন তিনি। আর অন্যদিকে বুবলি বেচারিও চুপ থাকার প্র্যাকটিস করছেন নিয়মিত। কিন্তু এতে সমস্ত দোষ নিজের অজান্তেই তার উপর পড়ে। কোনোভাবে যেন বেরিয়ে আসতে পারছেন না এসব থেকে। আর একজন তো আছে সারা জীবন দোষারোপ করার জন্য।